হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন সারা বাংলাদেশে ৫৩৪টি থানায় মাইক্রো ইকোনমিক জোন প্রজেক্ট কীভাবে বাস্তবায়ন করতে পারি সেটা নিয়ে কথা বলবো। আমাদের কমিউনিটি উদ্যোক্তাগণ এবং আমাদের লোকাল পার্টনারগণ, ইনভেস্টরগণ খুবই আগ্রহী বোধ করছে যে আমরা যেহেতু এরকম একটা প্রজেক্টে 2025-এ নতুন বাংলাদেশে এরকম একটা প্রজেক্টে উদ্যোগ নিয়েছে, আমরা কিভাবে নিতে পারি, কিভাবে এই প্রজেক্টে আমরা কাজ করতে পারি। সেই রেসপেক্টে আমরা এই মাইক্রো ইকোনমিক জোনের কাজ শুরু করেছি। এই আমাদের মেনলি এই মূলত এই প্রজেক্টটা চিন্তা করেছিলাম 2010 থেকে 2013-এ। আমরা 12 লক্ষ উদ্যোক্তাদের নিয়ে 4,479টা ইউনিয়নে 270 জন উদ্যোক্তা সিলেক্ট করা হয়, 12,09,330 জন। হ্যাঁ, এদেরকে নিয়ে আমরা কমিউনিটি এন্টারপ্রেনারশিপ এবং একদম প্রান্তিক লেভেলের যেমন লোকদেরকে সিলেক্ট করে কাজ করার চিন্তা করেছি। যেমন প্রান্তিক লেভেলে 12 লক্ষের মধ্যে কী থাকবে, ফার্মার থাকবে, তারপর ক্রাফটসম্যান থাকবে, ওয়েভার থাকবে, এবং এছাড়া ইয়াং নতুন জেনারেশন যারা পড়ালেখার পাশাপাশি গ্রামে মাটির কাছে থেকে ওরা বাবা মার সাথে কৃষিতেও কাজ করছে, আবার পড়ালেখাও করছে। তারা চাইলে বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করে কাজ করতে পারে, তাদের পণ্যকে প্রমোট করতে পারে। প্লাস হচ্ছে আরও ডাইভার্সিফাইড মেশিন, বিভিন্ন মেশিন তৈরি, বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি। আমাদের দেশে তো আসলে আমরা অনেক পরিশ্রমী, আমরা তো ব্র্যান্ডিংই করে ফেলছি আসলে শ্রমের পুরো ওয়ার্ল্ড ওয়াইড, যে আমরা খুব ভালো শ্রমজীবী মানুষ, আমরা চ্যালেঞ্জিং কাজগুলি করি। কিন্তু আমরা চ্যালেঞ্জিং কাজগুলি আমরা সবসময় মনে করি যে আমরা চ্যালেঞ্জিং কাজগুলি দেশে বিদেশে ইত্যাদি জায়গায় করব, কিন্তু আসলে চ্যালেঞ্জিং কাজগুলি আমরা করতে চাই হচ্ছে গিয়ে সারা বাংলাদেশ ব্যাপী চ্যালেঞ্জিং কাজগুলি আমরা আমাদের নিজেদের জন্য করতে চাই। তো আমার নিজের দেশটাকে যদি আমি সুন্দর করে করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমরা এই প্রজেক্টটি শুরু করব, অনেক উদ্যোক্তারাই আমাদেরকে প্রশ্ন করছেন। তো সেই রেসপেক্টে আমি আজকে ভিডিওটা করছি। তো আসসালামু আলাইকুম, আমি আর্কিটেক্ট শামসুন নাহার মুন্নি। আমি ইউটিউবের মাধ্যমে দিয়েই কেন যে ইজিলি একজন তথ্যটা পেতে পারে, আর এত পড়ার সময় থাকে না মানুষের, এত কিছু ডাউনলোড করে বোঝার সময় থাকে না, যার জন্য আমি মাঝে মাঝে খুব ডিটেল আকারে ভিডিওগুলি দিই। এখানে আমরা যেটা করব, আমরা ইনিশিয়ালি মাইক্রো ইকোনমিক জোনটা কি, মাইক্রো রুরাল ইকোনমিক জোন হচ্ছে পাল শিল্পী, মৃৎশিল্পী, এদেরকে আমার আরও কিছু ভিডিও আছে, ওগুলি দেখলে বুঝবেন। এদেরকে ইয়ার্ডগুলি সিলেক্ট করা যে কোন এলাকায়, যেমন ধামরাইয়ে তাঁত পাল শিল্পে, তারপরে সোনারগাঁয় তাঁত শিল্পী, এইসব এলাকাগুলোকে সিলেক্ট করে ওই এলাকায় কৃষি ইত্যাদি আরও কিছু উদ্যোক্তাপন্ন, আরও কিছু ইকোনমিক প্রোডাক্টগুলি নিয়ে রুরাল আমরা এক্সটেন্ডেড একটা ইকোনমিক জোনের থিমেটিক ইকোনমিক জোন মাস্টার প্ল্যান করবে। এটা না যে একদম ওদের জমি থেকে উৎখাত করে আমরা জমি কিনে ফেলছি, টাকা আসছে তো জমি কিনে ফেলছি, তা না। এক্সিস্টিং অবস্থা যে যা আছে তার যে লেকিংসটাকে আরও ফুলফিলমেন্ট করে, হ্যাঁ, তার করে আরও কিছু আমাদের নতুন উদ্যোক্তাকে ইন করে তার ট্রান্সফরমেশন, গ্রোথ, এগুলোকে বাড়ানো। যেমন মনে করেন, যদি আমি সোনারগাঁর কথা বলি, যেহেতু আমার এলাকাও ওইদিকে নেটি, ছোটো থেকেই আমি দেখেছি যে আগে গ্রামে ছোটোবেলায় গেলে আমার মেঘনার ওই পারে হোমনায় বাড়ি, তো তাঁত শিল্পীর মারকুর আওয়াজ শুনতে পেতাম। এটা আমি এখন খুব মিস করি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা খুব এই যে নিজের হাতে বোনা কাপড় চোপড় পরতে পারতাম, বা কম পরতাম, হ্যাঁ, কিন্তু পরতাম। কিন্তু মেশিন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা কি দেখছি, মেশিন আবিষ্কার করে না, হাতে কিছু করি না। তো রেভলিউশন তো সব ক্ষেত্রেই হয়েছে, আমাদের দেশে হয়েছে। আমরা প্লাস্টিক পণ্য ব্যবহার করে একদম প্লাস্টিকের প্যাকেজিং করে পরিবেশ নষ্ট করছি, যদিও আমি জাম্প করতেছি কথা একদিক থেকে অন্যদিকে, তারপরেও আমার বলার প্রয়োজনে বলছি। তো এরকম মাইক্রো ইকোনমিক জোনগুলোকে আমরা ইকোলজিক্যাল প্রোডাক্ট প্রমোশন করব, এবং আমরা ইকোলজিক্যাল প্রোডাক্ট যেমন মাটির হাঁড়িপাতি, মাটির তৈজসপত্র, যেমন সুপারি পাতা দেখবেন যে বিভিন্ন ওয়ান টাইম প্লেট, বা বিভিন্ন রকম আরও অনেক ইনোভেটিভ বাঁশের গ্লাস ইত্যাদিকে আমরা প্রমোট করে এই জিনিসগুলোকে নিয়ে আমরা মাইক্রো রুরাল ইকোনমিক জোন করব। প্লাস হ্যান্ডমেড সোপ, যেমন কলা, আমাদের আনারসের পাতা এবং ছাল দুইটা থেকে সাবান, প্লাস আনারসের পাতা থেকে সুতা, কলা গাছের পাতা থেকে সুতা, এরকম অনেক কিছু। যেহেতু আমাদের এগ্রিকালচার বান্ধব দেশ, আমরা অনেক কিছু উৎপাদন করতে
তারপরে এই ইনোভেশনগুলোকে একসাথে নিয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করা রুরাল। যেমন ইকোনমিক জোনগুলি কী হয়, ইকোনমিক জোনগুলিতে এসে বিভিন্ন দেশের লোকজন বড় বড় জমি কিনে বড় বড় ইন্ডাস্ট্রি করে, কিন্তু আমরা করব ক্ষুদ্র ইন্ডাস্ট্রি যেটা ঘরের মতো সে এখানে থাকবে, উদ্যোক্তারা তাদের জীবনমান উন্নত করবে, তাদের ছেলে মেয়ের পড়ালেখা করাবে, বাবা মা চিকিৎসা করাবে, নিজের হেলথ এনভায়রনমেন্টটা ঠিক রেখে একটা গ্রোথ যেটা দেশের জিডিপিতে বৃদ্ধিতে সাহায্য করবে। তো এইটাই হচ্ছে মাইক্রো ইকোনমিক জোন। এবার আসি মাইক্রো ইকোনমিক জোনের পরে আমার এটার সাথে ইনক্লুড হবে এআই ভিলেজ। এআই প্রযুক্তিটা কি, মনে করেন আমি একজন ফার্মার, আমার 2-3 বিঘা জমি আছে বাংলাদেশে বিভিন্ন জায়গা, অলরেডি আমি চাষাবাদ করছি। তো এখন আমার পানি দেওয়ার সময় হয়েছে, আমি ধরেন গম লাগিয়েছি বা ভুট্টা লাগিয়েছে, এখন আমাকে তো লেবার দৈনিক হাজিরা দিয়ে পানি কখন দিবে না দিবে, বৃষ্টি আসছে না, তো আমার ওখানে স্প্রিংকলার সেট করা থাকবে ওই মোটরের সাথে। আমার মোবাইলে দেখা যাবে যে আমার এই কন্ডিশন জমি, আমি এখান থেকে মোবাইলে দিব, টাচ করব, আমার পানি পড়বে, আমি ভিডিওতে দেখব, ও কন্ডিশনটা বুঝবো। এটা হচ্ছে এআই প্রযুক্তি। এআই প্রযুক্তির মাধ্যমে আমি বিভিন্ন ফসল চাষাবাদ, তাদের বিভিন্ন কন্ডিশন, মাছের পিএইচ ইত্যাদি অনেক কিছু করছে। যদিও আমরা ফার্মার্স না, এগ্রিকালচারিস্ট না, বাট আমরা প্ল্যানগুলি দিব। এরকম প্রযুক্তিগুলোকে আমরা ইনকর্পোরেট করব, যারা করবে তাদেরকে আমরা নিয়ে আসবো, আর যারা চাষাবাদ করবে তাদেরকে বলবো যে তোমরা এই টেকনোলজিটা ইন্টিগ্রেট করো। আর যারা এই টেকনিক্যাল সাপোর্টটা দিবে এআই প্রযুক্তির, তারা এসে আমাদের সাথে কোলাবোরেশনে কাজ করবে, করে তাদের মেশিনারিজ তারা আমাদেরকে হয় রেন্ট দিবে, ভাড়া দিবে, কিংবা কোলেটারাল ব্যাংকের মাধ্যমে দিতে পারে, কারণ ফার্মারদের তো আর কেনার সুযোগ থাকবে না, বা ক্ষুদ্র উদ্যোক্তাদের। আমরা যেটা করবো ওই ক্ষেত্রে আমরা ইনভেস্ট করবো, রেন্ট নিব, তারপরে আমরা করব কোল্ড স্টোরেজ, বিভিন্ন ইকোলজিক্যাল কোল্ড স্টোরেজ থাকবে, আমাদের পণ্যগুলোকে আমরা ট্রান্সফরমেশন। যেমন দুধ আমি অনেক দিন রাখতে পারবো না, কিন্তু ভালো কোল্ড স্টোরেজে আমার নিজস্ব বাড়ির টেরিটরিতে স্টোরেজ থাকলে আমি ওখানে কোল্ড রাখলাম 2-1 দিন, তারপরে আমি এটাকে অন্য দুগ্ধজাত পণ্যতে ট্রান্সফর্ম করলাম। যেমন টমেটোটা আমি পচে গেলে গরুকে খাওয়াবো কেন, টমেটো, বেগুন, ফুলকপি এগুলো আমরা দিব, পাউডার বানাবো, আমরা আমাদের ড্রাই করব, বিভিন্ন রকমভাবে আমরা ট্রান্সফর্ম করি। তো এগুলিকে নিয়ে আমরা কাজ করব। তো এইগুলি হচ্ছে এই যে আমি কি করছি, আমি আমার পণ্য কি আছে, এগুলোকে ডিজিটাল ওয়ার্ল্ডে জানাই দেওয়া, প্লাস হচ্ছে এগুলোকে বিভিন্ন এআই প্রযুক্তিগুলিকে নিয়ে আমরা কতজন লোক কাজ করছি, কোথায় করছি না করছি, এগুলিকে ডিটেক্ট করা, ম্যানেজমেন্ট, গভর্নেন্স, গুড গভর্নেন্স ইত্যাদিকে বের করার জন্য আমরা ডিজিটালাইজেশন প্রযুক্তিগুলি করব। আর এছাড়া আমরা একটা থিমেটিক মাস্টার প্ল্যান করেছি যে কতজন লোকের জন্য একটা ভিলেজ কতটুকু হলে একটা ফ্যামিলির হাজব্যান্ড ওয়াইফ, 2টা বাচ্চা এবং বাবা মা, তাদেরকে নিয়ে এই 6 জনের একটা সুন্দর পরিবার হচ্ছে একটা বিশুদ্ধ মানে আইডল ফ্যামিলি। তো সেই ফ্যামিলিটাকে নিয়ে মানে আমরা কিভাবে ডিসকভার একটা বেঁচে থাকবে ওই ফ্যামিলি, প্রোটিন চাহিদার উপর ভিত্তি করে সে কিভাবে ইনকাম করতে পারে, সে বেসিক একেবারে এইভাবে একটা মডেল আমরা বাস্তব কাজ করব, করে আমরা এই মডেলটাকে মাস্টার প্ল্যান করে আমরা ইমপ্লিমেন্টেশন ডেভেলপার, আমরা যেমন ডেভেলপার হিসাবে একটা বিল্ডিং বানাই না, যে একটা জমি নিলাম, রেশিও ভিত্তিতে নিলাম 50-40-60তে জমি মালিকের সাথে শেয়ার ওনারশিপ, এইভাবে আমরা গ্রামে যারা ইনহেবিটেন্স আছে তাদের সাথে আমরা রেশিও ভিত্তিক যাব। যদিও গভর্নমেন্টের 1998 সনের একটা নীতিমালা আছে গ্রামীণ হাট বাজারের কাছে বহুতর ডেভেলপমেন্ট, এটাতে গভর্নমেন্ট এবং যারা ডেভেলপার তাদেরকে, কিন্তু এই ইয়েতে কেউ আর পরবর্তীতে আগায় নাই এই থিমে, কিন্তু আমার ওই থিমটা তখন থেকে ওই স্মারক নাম্বারটাও আমার জানা আছে, আমি ওইটা নিয়ে কাজ করছি। তো ওখানে গভর্নমেন্টে যদি জমি লিজ দেয়, গভর্নমেন্টের সাথে ডেভেলপার একটা চুক্তি হবে, অথবা প্রাইভেট জমি নিলেও আরেকটা চুক্তি হবে, হয়ে আমরা ওখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, টেকনোলজি বিভিন্ন আইডিয়া দিব, দিয়ে বিভিন্ন এআই দিয়ে তো আমরা ইন্টিগ্রেট করে প্রজেক্টটা করব। তো এটা হচ্ছে এআই ভিলেজ এবং স্মার্ট ভিলেজ 2050 প্লাস হচ্ছে মাইক্রো রুরাল ইকোনমি 2050কে টার্গেট করেন। তখন দেখা যাবে অনেক রকম ট্রান্সপোর্ট বের হয়ে যাবে, একজন কত কিছুই তো আসতে পারে স্মার্ট টেকনোলজি, যে একজন চাইলো ইচ্ছা করলো হুন্ডা দিয়ে যেরকম চলে যায় সে উড়ে উড়ে চলে আসলো হয়তো একটা নিজস্ব রেঞ্জ বা বিভিন্ন সোলার, নিউরালিঙ্ক ইত্যাদির মাধ্যমে। হ্যাঁ,
তো যাই হোক তথ্য চলে আসলো ড্রোন প্রযুক্তিগুলি। তো ভবিষ্যতে যত প্রযুক্তি আসবে প্রযুক্তিরও অনেক সমস্যাগুলি থাকতে পারে, যার জন্য এগুলোকে নিয়েও অনেকটুকু রিসার্চাররাও আমাদের প্রজেক্টে অ্যাড হবে, যারা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছে তারাও অ্যাড হবে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক এটা আমি প্রজেক্টটার সম্বন্ধে একটা শর্ট আইডিয়া দিলাম, এত অল্প সময় তো আইডিয়াগুলি দেওয়া সম্ভব না, তারপরে দিলাম। এখন আসি আমি আমরা জমিগুলি কিভাবে সিলেক্ট করবো। তো ইতিমধ্যে আমরা গাজীপুরে একটা মডেল করার জন্য আমরা নিজেরাই কিনে নিয়েছি জমি। আমরা যেহেতু অনেকদিন কাজ করছি, অনেকটাই তো আইডিয়া বলে, আইডিয়ার কথা বললে কেউ ইনভেস্ট করতে আসে না, সেক্ষেত্রে আমাদের নিজের উদ্যোগেই কাজ করতে হচ্ছে। তো এখন আমরা যেটা করছি, আমাদের আইডিয়া হচ্ছে আমরা এখন 64 ডিস্ট্রিক্টে 1 একর 2 একর 3 একর যার এরকম বড় উৎপাদনশীল খাত আছে, যা আইডিয়াল পড়ে আছে বাট উৎপাদন হচ্ছে, এই জমির ওনারদেরকে আমরা সিলেক্ট করব। তা যারা ডেভেলপার হিসাবে বলে না যে ডেভেলপারকে দিব, আমরা এখন রুরাল ডেভেলপমেন্টে যাব, ইকোনমিক জোন ডেভেলপ, মাইক্রো অর্থনৈতিক উন্নয়নে যাব। এর জন্য আমরা জমি নেব। আমরা কিন্তু বিল্ডিং বানানোর জন্য জমি নেব না। হ্যাঁ, আমরা ওখানে কিছু ঘর বানাবো, কিছু ইকো রিসোর্টের মতো করবো। এই যে আমাদের বিভিন্ন পণ্য গিয়ে কিনে নিয়ে আসবে, ট্যুরিস্টরা আসবে, যাবে, ভিজিট করবে, ব্যবসা হবে, কমোডিটি এক্সচেঞ্জ হবে, ট্রান্সফরমেশন হবে। তো রিসার্চাররা যাবে, এই জন্য কিছু অ্যাকোমোডেশন থাকবে, কিছু মানে আমরা ট্রেনিং সেন্টার করব, প্লাস আমাদের স্টাফদের, কর্মীদের, যাদের নিজের বাড়ি তারা তো থাকবেই, যারা কাজ করতে যাবে তাদের জন্য থাকা খাওয়া কাজ একসাথে হয়, তাহলে যাতায়াতের খরচটা ওইভাবে আমাদের মডেলটা, যে আমরা একেবারেই অন্যরকম একটা নতুন চিন্তা। তো এইভাবে অলরেডি এটা গ্রামে আমাদের হচ্ছে। আমি নতুন চিন্তা বলতে নতুন করে কিছু না, পুরাতনটাকেই নতুন করে আমরা এখানে নিয়ে আসতেছি। তো এখন আমরা যেটা ভাবছি যে আমরা প্রথম জমিগুলি সিলেক্ট করব, 1 একর হোক বা 5 একর হোক, যার যেখানে দামের বিষয় আছে। জমির মালিকরা আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে আসবে, এবং ওই জমি যদি সাপোজ ওই জমি ধরেন জমির ভ্যালু থাকবে 30%, জমির ভ্যালুটা ধরেন 30 লাখ টাকা, তাহলে আমরা ওখানে ইনভেস্ট করব 70 লাখ টাকা। ঠিক আছে, 70-30 রেশিও। তো জমির ওখানে সে যদি আমাদেরকে শ্রম দেয়, শ্রমের বিনিময়ে পাবে, তার অ্যাসেট হচ্ছে 30%, আমাদের অ্যাসেট হচ্ছে 70%। আমরা এটা বিনিয়োগ করব। এখানে অ্যাসেটের 70%-এর মধ্যে আমাদের বুদ্ধি, আমাদের হিউম্যান রিসোর্স, 3 বছরের বেতন সব কিছু ধরেই 70%, হ্যাঁ, আমাদের গুডউইল, হ্যাঁ, ইত্যাদি সহ, কনসালটেন্সি সব কিছু সহ। আর জমির মালিকের জমি হচ্ছে 30%। তো এটা 10 বছর মেয়াদে আমরা ইনভেস্ট করব, বা আমরা ইনভেস্ট করব প্রথম 3 বছর, তারপরে এটা গ্রোথ হবে এবং এটা ROI, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট চলে আসবে 7 থেকে 8 বছরের মধ্যে। হয়ে পর 2 বছর 3 বছর আমরা চালানোর পরে ওখানে যারা জমির মালিক তারা প্রজেক্টটা লাস্ট অফ অল ওন করবে। আমরা ম্যানেজমেন্ট থেকে আমরা আর এটা পরিচালনা করব না। আর যারা শেয়ার ওনারশিপ ইনভেস্টর হিসাবে আসবে, এই যে 70 লাখ টাকা আমরা কোথায় পাবো, বা 80 লাখ টাকা বা 1 কোটি টাকা আমরা কোথায় পাবো, 5 জন উদ্যোক্তার কাছ থেকে আমরা 20 লাখ টাকা করে নিয়ে তাদেরকে আমরা কোম্পানির ডিরেক্টর হিসাবে শেয়ার হিসেবে দিলাম ধরেন। তো ডিরেক্টরশিপ দেওয়ার পরে যেটা হবে যে ওই যে 20 লাখ টাকা দিয়ে আমরা তো র মেটেরিয়ালগুলো কিনবো, তাহলে এটা আমাদের ইকুইটি ইনভেস্টমেন্ট। আর আমরা যদি লোন নেই সেক্ষেত্রে তো আমাদের ইকুইটি ইনভেস্টমেন্টটা লাগছে না, ব্যাংকের ক্ষেত্রে লোন নিলে আমাদের যে ওনার, আমরাই মালিক হিসাবে থাকবো। হ্যাঁ, তো 10 বছর পরে এখানে ইকুইটি যারা ইকুইটি ওনার, যার ল্যান্ড আছে, যার ক্যাশ ইনভেস্টমেন্ট, তারাই ওনারশিপ থাকবে। আর এছাড়া আমরা কোম্পানি হিসাবে এখানে 2টা শর্ত, একটা হচ্ছে ইকুইটি ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট আপনার লোন ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট এগেনস্ট প্রফিট। আমি যদি প্রফিট নিয়ে নেই ইনভেস্ট করে, তাইলে সেক্ষেত্রে প্রফিট চলে গেলে আমি তো প্রফিট নিয়েই নিচ্ছি এবং আমার ইনভেস্টমেন্ট তুলে নিচ্ছি, সেক্ষেত্রে আমি 10 বছর পরে আর ওন করব না। আর আমি যদি ইনভেস্টমেন্টের প্রফিট আমি যদি স্যালারি হিসাবে নেই, কন্ট্রিবিউশন হিসাবে কিছু প্রফিট নেই, যেমন কন্ট্রিবিউশন আমাদের ডিজাইনে 2% পার অ্যানাম, হ্যাঁ, 2% যদি আমি বছরে কন্ট্রিবিউশন, যে আমি একটা কন্ট্রিবিউট করছি এটা আমি পেলাম, কিন্তু আমি এই প্রজেক্টে যখনই প্রফিট আসবে, যখন 8 বছর পর ROI আসবে, তখন ল্যান্ডওন, জমি মালিক যারা কৃষক বা যারা জমি মালিক তারাও পেয়ে যাবে, আবার আমরাও পাবো, প্রফিটগুলি ভাগ হবে। এছাড়া এখানে যারা স্টেক হোল্ডার আছে, ধরেন একজন খামারি, একজন চাষি, একজন
চাল শিল্পী, মৃৎশিল্পী, তাঁত শিল্পী, এদের তো পরিবার চলতে হবে। তো ওইটা ওরা স্যালারি হিসাবে পাবে, ওটা প্রফিট না, ওটা ওরা প্রজেক্ট অপারেশন যখন শুরু হবে তখন ওরা স্যালারি হিসাব পাবে। আমাদের এখানেও আমরা স্যালারি হিসাব পাবো, ওইটা মানে ইনকাম হিসাবে থাকবে, বাট নট প্রফিট, ওটা খরচ। আর এছাড়াও ওনারশিপ আসবে আমার যখন 10 বছর পরে আরেকটা মডেলে যাবে। তো আমি আশা করি বুঝাতে পেরেছি। তো এখন যার জমি থাকবে সে জমি দিবে, এবং ওই জমিতে শুধু আমাদেরকে এখন জমি দিয়ে দিলে কি আমরা ইনভেস্ট করে ফেলবো তা না, যে জমি দিবে ওই জমি থেকে সাথে একজন ইনভেস্টরও আমাদের লাগবে যার 20 লাখ টাকা থাকবে, যাকে আমরা কোম্পানিতে ইনক্লুড করব। হ্যাঁ, কারণ কোম্পানি আমাদের শেয়ার ভ্যালু তো 20 লাখ টাকা। হ্যাঁ, তো আমরা যখন ওই এলাকায় কোম্পানিতে তাকে কোম্পানি মালিকানাটা দিয়ে দিব, হ্যাঁ 20 লাখ টাকা থাকবে। তো এটা ওই এলাকার ও ইনভেস্ট করতে পারে, আমরাও ইনভেস্ট করতে পারি, একজন ইনভেস্টর আমাদের কাছেও আসতে পারে, আমাদের থ্রুতেও আসতে পারে, তার থ্রুতে আসলে সেই জমির পক্ষ থেকে, জমির যে ল্যান্ড ওনার তার কাছ থেকে যদি আমাদের কোম্পানিতে ঢুকে যায়, তার জন্য থাকাটা অনেক শক্ত হবে এবং কাজ করা সুবিধা হবে। সেই ডিরেক্টর হিসাবে থাকবে কোম্পানি, এবং মনে করেন চাঁদপুর নোয়াখালী একজন থাকলো আমাদের কোম্পানির ডিরেক্টর, তো উনি তো চাঁদপুর নোয়াখালীর ডিরেক্টর, উনি ইনভেস্ট করছেন 20 লাখ, প্লাস উনার রেফারেন্সে জমি আছে, এটা তো জমিটা তো আলাদা হিসাব ইনভেস্টর। আমরা চাচ্ছি যেই এলাকায় যেই জমি তার একজন ইনভেস্টরও থাকবে, তাহলে তার মায়া থাকবে ওই জমিতে ওখানে প্রজেক্ট করা। আর নাহলে জমি তো অনেকেই দিয়ে দিবে, এর জমি দিয়ে দেবে, ওর জমি দিয়ে দেবে, আনঅকুপাইড জমি দিয়ে দিবে, আনপ্ল্যান জমি দিয়ে দেবে। হ্যাঁ, আর আমরা যেগুলি ইনভেস্ট করব, আমরা যেগুলি এরকম জমি কিনে ইনভেস্ট করব বা আমরা দিব, ওইটা আলাদা মেকানিজম। ওইভাবে আমরা ওই মেকানিজমে আমরা কিছু কিনে করব, কিছু আমরা ভালো মনে করলে, যেমন সোনারগাঁর কিছু জমি একদমই দেখা যায় ওই এবার তাঁতপল্লী হচ্ছে, ওই পল্লী গ্রামের যে হ্যাঁ আপনাদের বাড়ি সহ আমরা আপনাদেরকে ইনভেস্ট করবো, আপনাদের এতটা মেশিন আছে, আমরা আরও মডার্ন মেশিন আরও এতগুলি দেবো, সাথে আমরা আরও কিছু কৃষিভিত্তিক প্রোডাক্ট তৈরি করব, আমরা কিছু ক্রাফটসম্যান, আমরা এখানে কিছু তাঁত আরও কিছু পণ্য তৈরি করব, আমরা আপনি শুধু কাপড় বানাবেন, কাপড় না, আমরা এখানে ড্রেসের ফ্যাশন ডিজাইনও করব, আমরা ইন্টেরিয়র আইটেমগুলি তৈরি করব সোনারগাঁয়, তারপর আমরা বিভিন্ন ইন্টেরিয়র অনেক ক্লদিং আইটেম থাকে না, ওগুলি তৈরি করব, বিভিন্ন জিনিস এক্সপোর্ট, যেমন টেবিলের টাওয়েল বা বিভিন্ন গ্লাস যে কভার টভার ইত্যাদিগুলি তৈরি করে আমরা এগুলি এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে পারি, এগুলি করব, মানে ডাইভার্সিফাইড প্রোডাক্ট আমরা তৈরি করবো। সে যেমন আমরা এই ইদানিং জয়পুরে এক হাটে কাজ করছি, ওখানে হচ্ছে গিয়া আলু প্রচুর উৎপাদন হয়, আলু কোল্ড স্টোরেজে রাখে, কিন্তু আমরা ওখান থেকে আলুর পাউডার, আলুর পটেটো স্টার্চ এবং এগুলির জন্য আমরা কথা বলেছি। হ্যাঁ, তো এগুলির জন্য ওনাদের তো বিনিয়োগ লাগবে, তো বিনিয়োগটা কে করবে? এই আমাদের কোম্পানি হচ্ছে কনসালটেন্ট, মাস্টার প্ল্যান, ডিজাইন নিয়ে, এখন সব কিছু তো আমরা করতে পারবো না, এই জন্য আমরা অ্যাসোসিয়েট পার্টনার নিব, বড় একটা মানে এমপ্লয়মেন্ট ফর্মে আমরা আসলে আমাদের কি পার্টনার স্টেক হোল্ডারদেরকে এঙ্গেজমেন্ট করব। যেমন ধরেন একজনের ভালো উদ্যোক্তা, সে জানে যে আলুর চিপস বানাবে, বানাবে, কিন্তু তার তো মাসে চলতে হবে, যার জন্য তাকে সে স্যালারি ফর্মে থাকবে। উদ্যোক্তা হলো ওই যে 10 বছর পরে সে কিছু পেনশন ভিত্তিক থাকবে, সে কিছু মানে স্যালারি তার এখানে রেখে দেবে, যেটাতে সে 10 বছর পরে ওনারশিপ ক্রিয়েট হবে। তো এটাই হচ্ছে। আর এখন যদি 2025 আমরা তৈরি করি, 10 ইয়ার্স পরে হচ্ছে 2035, তাহলে 2035-এর মডেলটা কী হবে, 45-এর মডেলটা কী হবে, এবং 50 মডেলটা কী হবে। ওই যে 45-এ আমি ধরে নিয়েছি 50, যে আরও 10 বছর পরে যার বাচ্চা এখন 1 বছর, তার 20 বছর পরে তো তার 20 বছর, তা আর যে শুরু করলো সে তো আসলে 20 বছর বৃদ্ধ, তা সে তো রিটায়ারমেন্ট এজ, তাহলে তার যে ভবিষ্যতের যে দূরদর্শী মাস্টার প্ল্যান আমরা এই প্রজেক্টে এটা রেখেছি। তো আশা করি আমি খুব অল্পতে, যেহেতু সবাই জানতে চায়, আমার শর্টলি আমি এটা বলতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশে প্রচুর বিনিয়োগ সুবিধা আসতেছে, আমরা ভালো ভালো ইনোভেটিভ আইডিয়াগুলো অনেকে জানে না, কি কোথায় যাবে কি যাবে, সবার জন্যই আমি এই মাস্টার প্ল্যানটা করা। আর যেহেতু 12 লক্ষ উদ্যোক্তাদের নিয়ে কাজ করব, 12 লক্ষ না শুরু করি, 10 বছরে তো 12 লক্ষ, 4479টা ইউনিয়ন, আমরা যদি 100টা ইউনিয়নে এখন কাজ শুরু করি তাহলেও হয়। আমরা ইতিমধ্যে 534টা ইউনিয়নে কিন্তু কাজ করেছি, একটা গরিবদের খামার বাড়ি বানাইয়াছি, বা আমরা 534 থানায় কিছু খামার
আমার এ কাজ করেছে কেউ না, সুতরাং আমাদের ফুটপ্রিন্ট আমাদের পা আছে, আমাদের ওইসব জায়গায় আমাদের পায়ে ছাপ পড়েছে। সো আমরা ক্যাপাবল 4479টা ইউনিয়নে আমাদের লাস্ট টিম নিয়ে কাজ করতে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝাতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আরও ডিটেলে বলবো। আসসালামু আলাইকুম।